ফার্স্ট থিং যেটা প্রায়োরিটাইজ করে সেটা হচ্ছে নিশ। আচ্ছা, এটা হচ্ছে আমার হাঙ্ক কার্ড পড়ে গেল একটুখানি। আর ডেকোরেশনটা একটু সুন্দর দেখানোর জন্য আমি পুদিনা অ্যাড করছি। এটা দেখতে কতটা সুন্দর তৈরি হয়ে গেল। মনে হচ্ছে আমি আমার নিশটাকে ঠিক খুঁজে পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, আমি শর্মিষ্ঠা, রেজ অফ ইন্সপিরেশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি অনেক অনেক দেরি হয়ে গেছে, অনেক দিন ব্লগ করা হয়নি, কিন্তু তার একটা ভ্যালিড রিজন আমি দিচ্ছি, কোনো এক্সকিউজ নয়। আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার হঠাৎ করে অ্যাজমা অ্যাটাক হয়ে যায় এবং যার জন্য আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তো মাস দুয়েকেরও বেশি আমি কোনো ব্লগ করে উঠতে পারিনি। তো যাই হোক, সেই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, এখন কোভিড আমাকে এটা দিয়েছে, যেতে যেতে এটা গিফট করে গেছে যে আমার অ্যাজমা অ্যান্ড কস্টোকন্ড্রাইটিস, এটা নিয়েই আমাকে হয়তো পুরো লাইফ চলতে হবে। তো যাই হোক, যেরকম যেরকম পরিস্থিতি আসবে সেইভাবে সেটাকে তো ডিল করতেই হবে, প্রিকশন নিতে হবে। আর আপনারা সবাই জানেন যে আমি ব্যাঙ্গালোরে থাকি, তো সেই কারণে ব্যাঙ্গালোরের ওয়েদার যেরকম, তো এখানে অ্যাজমাটা একটু ট্রিগার করে বেশি। তো এটা ফার্স্ট টাইম হলো যে আমার অ্যাজমা অ্যাটাক এসেছিল, তো সেই কারণে আমি একটুখানি বেশি অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, কোভিড চলে গেছে, সেটাকে আর মনে করে লাভ নেই। ফিরে আসি আমার নতুন ব্লগে। তো অনেক দিন ধরেই আমি ইউটিউবে রয়েছি, ইউটিউবে অনেক ভিডিওস, প্রচুর প্রচুর ভিডিওস আমি দেখি। তো ইউটিউব থেকে অনেক নতুন জিনিস শিখছি। তো দেখতে দেখতে আমার যেটা মনে হয়েছে যে ফার্স্ট থিং যেটা প্রায়োরিটাইজ করে সেটা হচ্ছে নিশ। বাট আমার মনে হয়েছে আমি আমার নিশটাকে ঠিক খুঁজে পাচ্ছি না, বা আমি বুঝতে পারছি না। হতেই পারে। তো সেই কারণে নিশের পেছনে আর না দৌড়ে আমি ভাবলাম আমার যেটা ভালো লাগে বা আমার যেটা করতে ভালো লাগে সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যে ব্যাপারে ন্যূনতম একটু নলেজ আছে বা যে জিনিসটা আমি ভালোবাসি করতে, সেই জিনিসটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে বিটরুট নিয়ে। যেহেতু আমি খাবার খেতে এবং খাওয়াতেও বেশ পছন্দ করি, এবং নিউট্রিশন ছিল আমার সাবজেক্ট, নিউট্রিশন নিয়ে আমার পড়াশুনো করা, তো সেই কারণে আমি ভাবলাম যে আজকের আমি যেটা বানাচ্ছি সেটা পুরোটাই বিটরুট দিয়ে। তো বিটরুটের তিনটে জিনিস আমি বানাবো আজকে। তিনটে খাবারের জিনিস নয়, প্রথমটা হচ্ছে খাবারের জিনিস, আমার মেয়ে 3টের সময় আসবে, তো ওর জন্য একটা ছোট মিল প্রিপ করব। এবং সেকেন্ডটা হচ্ছে আমি একটা ফেস প্যাক লাগিয়েছি, কারণ কদিন আগে আমরা গোকর্ণা গেছিলাম ঘুরতে, এবং আপনারা জানেন যে গোকর্ণা একটা বিচ সাইড, তো সেখানে ভীষণ সানট্যান হয়। তো সেই জন্য আমি একটা ফেস প্যাক লাগিয়েছি, এবং দেখবো কদিন পরে যে ট্যানটা ওটাতে রিমুভ হচ্ছে কিনা। এবং থার্ড হচ্ছে আমি একটা সুপার ড্রিঙ্ক বানিয়েছি। যে ড্রিঙ্কটা অ্যাকচুয়ালি আমি মোস্টলি যখন ডায়েট চার্ট দিই বা রেকমেন্ড করি কাউকে, তো মোস্টলি আফটার লাঞ্চ, একদম সাথে সাথে নয়, বেশ কিছুটা সময় পরে সেই ড্রিঙ্কটা রেকমেন্ড করি। তো এই ড্রিঙ্কটা যে কোনো কিছু দিয়ে বানানো যায়, তো আজকে আমি বিটরুট দিয়ে বানিয়ে দেখাবো যেটা কতটা হেলদি। তো এটা হচ্ছে আমার হাঙ্ক কার্ড পড়ে গেল। তো যাই হোক, এটাতে আমি একটুখানি গোলমরিচের পাউডার দিয়েছি, এবং এর ওপরটাকে আমি গার্নিশ করব একটুখানি বেদানা আর একটুখানি পুদিনা দিয়ে ফ্লেভারের জন্য। এটা হচ্ছে বিটরুটের ফার্স্ট জিনিস যেটা আমি প্রিপেয়ার করছি আমার মেয়ের জন্য। সেটা হচ্ছে বিটরুটটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, এবং গ্রেট করার পরে সেটাতে এই যে 1 টেবিল স্পুন মতন রাগি অ্যাড করে দিয়েছি। রাগি তোমরা জানো ভীষণ হেলদি, রাগি নিয়েও আমি পরে একটা ব্লগ করব। আর এখানে হাফ টেবিল স্পুন মতন আমি আটা অ্যাড করে দিয়েছি। 1 টেবিল স্পুন রাগি এবং হাফ টেবিল স্পুন আটা, ব্যাস। সামান্য একটু লবণ স্প্রিঙ্কল করে দিয়েছি। রসুন বাটা, সামান্য একটু লবণ এবং রসুনটাকে ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে এই জিনিসটাকে আমি ভালো করে মেখে নেব। যেহেতু স্কুল থেকে আসবে, অলরেডি লাঞ্চ করেই আসে 12টা 12:30, কিন্তু ঘরে ঢুকবে 3টে নাগাদ। তো সেই কারণেই সামান্য হালকা কিছু স্ন্যাক্স যেটা খেয়ে ও খেলতে যাবে সেটাই আমি প্রিপেয়ার করে নেব। এই যে সুন্দর একটা মন্ড তৈরি হয়ে গেল, এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড প্রিপারেশন বিটরুটের। তো বিটরুটটাকে একটুখানি গ্রেট করে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ কফি পাউডার অ্যাড করে দিয়েছি, এবং কফি পাউডারটা অ্যাড করার পরে এটাতে 1 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার অ্যাড করেছি। সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর তার সাথে অ্যাড করেছি 1 to 2 টেবিল স্পুন মতন রোজ ওয়াটার দিয়ে ভালো করে এই মিক্সচারটাকে রেডি করে নিয়েছি ফেস প্যাকের জন্য।
যেহেতু কদিন আগেই গোকর্ণা গেছিলাম তো প্রচণ্ড ট্যান পড়েছে স্কিনে, তো এটাকে আমি আরও একদিন ইউজ করব 2 দিন পর। বাট এটাকে আমি স্টোর করব না, তোমরা চাইলে স্টোর করে রেখে দিতে পারো, 4-5 দিন চলে যায়। বাট আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তো সেই কারণে আমি ফ্রিজের কিছু ইউজ করি না, আমি খুব কম পরিমাণে বানাই এবং সেটাকে ইমিডিয়েটলি তখনই ইউজ করে ফেলি। তো এটা হয়ে গেল আমার বিটরুট ফেস প্যাক। আর এবারে যেটা যাচ্ছি, তো এটা হলো আমার কার্ড। আমি এই ছোট্ট কন্টেনারটা নিয়েছি আর এখানে শুধুমাত্র 2 টেবিল স্পুন কার্ডই হবে। তো এটাকে আমি সুন্দর করে এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি এবং সুন্দর করে এটার ওপর দিয়ে একটুখানি পমোগ্রানেট বা বেদানা দিয়ে দিচ্ছি। এবং তার উপরে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য একটুখানি, আর ডেকোরেশনটা একটু সুন্দর দেখানোর জন্য আমি পুদিনা অ্যাড করছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা অ্যাট্রাকটিভ লাগছে দেখো। তো যাই হোক, চলো এবারে তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমার সেই সুপার ড্রিঙ্কটা। লাঞ্চে ছিল গরম ভাত, উচ্ছে ভাজা, স্যালাড, ডাল, চিকেন আর রায়তা। চলো তাহলে ইনফিউজড ওয়াটারটা রেডি করে দিই, তারপরে লাঞ্চ করে নেব। এটা 1 গ্লাস জল নিয়েছি আমি, যেটাতে চিয়া সিডসটা আমি অলরেডি 1 আওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা পুরো সোক হয়ে গেছে এবং এটার মধ্যে আমি এই যে বিটরুটটা কেটে রেখেছি স্লাইস করে, হাফ বিটরুট কেটে রেখেছিলাম আমি স্লাইস করে, এবং সেটা পরপর দিয়ে দেবো। ডান। এখানে কিছু পুদিনা লিভস আমি রেখেছি, যেটাকে হাতে করে আমি ক্রাশ করে নেব এবং ক্রাশ করে এর ভেতরে দিয়ে দেবো, যাতে পুরো ফ্লেভারটা চলে আসে। এবং রয়েছে লেবু, পাতি লেবুটাকে আস্তে আস্তে করে আমি এটার মধ্যে মিক্স করে দেবো। রাইকা চলে এসছে স্কুল থেকে। আমি যেটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেটাকে এখন বানিয়ে নেব পুরোপুরি। যে বিটরুটের ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা হালকা পরোটা মতন বানাবো। আর এখানে যে রয়েছে আমার হাং কার্ড, তো ওই হাং কার্ড আর তার সাথে কিছুটা পুদিনা আর পনির দিয়ে আমি একটা চাটনি বানাবো, যেটা কিনা প্রোটিন প্যাক চাটনি, ভীষণ হেলদি। আর ওর এখন যে একটা হালকা স্ন্যাক্সের খিদেটা রয়েছে সেটাকে ফুলফিল করবে। তো চলো এটা বানিয়ে নেওয়া যাক। সেই কার্ডটা দিয়ে দেবো। এবং তার সাথে এখানে কিছু পুদিনা রয়েছে, পুদিনা লিভস দিয়ে দিলাম, এবং এরকম 4টে কিউবস অফ পনির ছিল আমার কাছে, সেটা দিয়ে দিলাম। দ্যাটস ইট, আই এম ডান। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে সামান্য একটু সল্ট আর ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করবো, অ্যান্ড দ্যাটস ইট। আর সামান্য একটু লেমন জুসও দিতে পারি, আর এটা হয়ে যাবে রেডি। একটু জ্যাগরি পাউডার দিলে সেটা একটা হালকা ফ্লেভার হবে। রাইকা স্কুল থেকে চলে এসছে আর আমিও এখানে বিটরুট রাগি পরাঠা তৈরি করে ফেলেছি। এটার উপর জাস্ট 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমার হাই প্রোটিন চাটনিও রেডি। তো এই পরাঠার সাথে এই চাটনিটা একদম ডেডলি কম্বিনেশন, বাচ্চারা ভীষণ পছন্দ করে এই জিনিসটাকে। এখানে আমার ইনফিউজড ওয়াটার রেডি হয়ে গেছে, অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে এটা ইনফিউজড হয়েছে, সুন্দরভাবে সমস্ত ফ্লেভার চলে এসছে জলের মধ্যে, দেখতেও ভীষণ কালারফুল লাগছে আর ভীষণ ফ্রেশ ফিল করে। এটাকে আমি আরও 1.5 আওয়ার ধরে সিপ করে নেব, যাতে আমার বডি হাইড্রেটেড থাকে। আজকে তাহলে এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সাইনিং অফ, শর্মিষ্ঠা। Try this. Yes, I love this. You love this? Yes, You know how it tastes? yeah. Nothing. It has chia seeds. হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখাই যাচ্ছে। It has pudina pata. হুম It has beetroot. হুম, It has water. ওয়াও। না বললে জানতামই না। Done. Now drink it and give it to me. It has salt. Oh, lovely.